যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। ওরে যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। ও তুমি আইবা বেইমান আইবা রে, সেদিন আইসায় আমায় পাইবা না। ওরে যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও রে, বলো মানুষরা বলো তেরা ওরে যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। ও তুমি আইবা বেইমান আইবা রে, সেদিন আইসায় আমায় পাইবা না। ও তুমি আইবা বেইমান আইবা রে, সেদিন আইসায় আমায় পাইবা না। মানুষের দ্বারা আল্লাহ কেমন করে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চ্যালেঞ্জ করব ফুলকপি শোল মাছ দিয়ে রান্না করা। গতকালকে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমার দাঁতে ব্যথা কি অন্যরকম ব্যথা, মানে এটা হচ্ছে কেমন যেন এক কোনার মাংস ফুলে উঠছে একবারে। কি যেন একটা গুতা লাগছিল, মানে কোনো হাড্ডি মাড্ডি খেতে যেন গুতা লাগছিল, কিন্তু ফুলে উঠছে। এখন ভাই এরকমই করতে পারি না, মানে এই সাইড থেকে মানে কোনো কিছু যদি এখন যদি শক্ত কিছু চাপা লাগে অনেক ব্যথা লাগবে আর কি। মানে জাম বেড়ে যায় এরকম লাগে। এই জন্য না এই জন্য নরম খাবার নিছি, একবার ফুলকপি আর ভাত আর একটু করে মাছ দিছি আর কি, যাতে কষ্টটা কম হয়। যাতে আপনারা একটু মজার একটা পানিশমেন্ট দেখতে পারেন, কারণ আজকে যদি আমি জিততে পারি তাহলে দেখবেন মজার না, এটা মজার না, এটা ভয়ঙ্কর। ওকে 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 দেখা যাক কে জিততে পারে। নুরজান কি সুন্দর জামা পরে আসে, দেখেন নুরজান অনেক সুন্দর লাগে আমার। মানে নুরজানের জামা নাই কোনো আর কি। ওকে চলো শুরু করতেছি। 1 2 3। জামা নাই, এতগুলো জামা কিনে দিছি। ওকে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মাছটা খেতে মনে ছিল না আসলে। আলহামদুলিল্লাহ আল্লাহ তরকারি অনেক মজা, সত্যি অনেক মজা হয়েছে। প্রথমে মজাটা পাইনি, প্রথমে একটু ব্যথা পেয়েছিলাম এখানে, কিন্তু আস্তে আস্তে খাইছিলাম। প্রথমে তার ঠিকমতো খাইতাম, লাস্টে যখন খাইছি তাহলে আজকে আমি যেতে চাইতাম।
আমি যখন চাপা শুরু করছি না তখন দেখি কি কেমন যেন করতেছে সেটা তো একটু ভয় ভয় খাইছি প্রথমে যদি লেট হয়ে গেছে আর কি লেট হয়ে দেরি হয়ে গেল হারিয়ে গেছি আর কি হ্যাঁ হারিয়ে গেছি ক্লিন করে আসতেছে আজকে একটা অদ্ভুত শাস্তি দেব দরজা আটকে দেবো একটু হলো না আজকে অদ্ভুত শাস্তি দেবে তোমার বাবাকে একটা অদ্ভুত শাস্তি দেব শাস্তিটা দেখাই দিই তারপর বলি এটা হচ্ছে খাজুরের গুড় ঠিক আছে এই ভাতের সাথে কেউ আমি আপনাদের খাইয়ে দেখাইতেছি দাঁড়ান কি? নুরজাহান বারবার আমরা খালি বলে ভাতের সাথে কেউ খেজুরের গুড় কেমনে খায় হ্যাঁ এটা নাকি আমি নাকি আপনারা নাকি আমার অপমান করবেন না এই জন্য আপনারা শাস্তি দিচ্ছেন না আমারে তাতেই আমার কেন অপমান ভাই আপনারা কি খান নাই জীবনে গুড় দিয়ে তারপর আমি খাই যাবো আমি বলি গুড় নারকেল দুধ এটা দিয়ে ভাত খাই তো এইটার মধ্যে সেইটা আমি তোমার নুন চিনি মানে সব কিছু ছাড়া শুধু খালি গুড় দিয়ে খাইতে পারবো ভাই গুড় আমার অনেক পছন্দ দাও দাও দিয়ে খাই দেয় কি বলে ভাই আমি এটা বুঝতে পারছি দেখি বেশি নষ্ট করো না কারণ নারকেল ছাড়া তো অত বেশি মজা লাগবে না ও বাবা পুরো বুঝছো? কারেন্টের গতিতে যায় কারেন্টের গতি বাবা কারেন্টের গতিতে তুমি জানো আপনার কারেন্টের গতি থাকো খেজুরের গুড় এটা আচ্ছা এই খেজুরের গুড়ে ও কি কি আমি হুদা খেতে পারবেন তাহলে আচ্ছা বিসমিল্লাহ কত ক্ষীর খেতে হচ্ছে খেজুর গুড়ে রোয়া মানে দানা পড়ে তো এই দানাটা হচ্ছে এটা কি অনেকে সবাই না অনেকে চিনি দেয় এটার মধ্যে চিনি দেওয়া কিভাবে বলি শোনো রস যখন জাল দিয়ে গুড় করে না তো গুড় করার সময় ওরা ওই রসের মধ্যেই চিনি দিয়ে দেয় পরে ওই চিনি একসাথে মিক্স হয়ে হচ্ছে মানে পাতলা যে ঝোলা গুড় হয় এই ঝোলা গুড়টা দু একদিন রেখে দিলেই ওই চিনিগুলো দানা পড়ে যায় এমনিতে কিন্তু এই রস রাখলে দানা পড়ে যাবে কিন্তু ওরা হচ্ছে করছে দেখেছি না ওরা হচ্ছে বানায় মানে ওরা চিনি দিলে কি হয় মানে রসের পরিমাণ বেড়ে যায় গুড়ের পরিমাণ আর গুড়টা ঘন হয়ে যায় সহজে মানে রস কম কিন্তু চিনি দেওয়ার কারণে ঘন বেশি হয়ে যায় পরে মানে গুড় বেশি মনে হয় তো এইটা ওরা করে 2 নম্বরই এখন এই গুড়টা দেখে আমার এটা মনে হইতেছে যে এটার মধ্যে চিনি দিয়েছে কিনা নাহলে একদিনের মধ্যে কিভাবে দানা পড়ে গেল ইংলিশে সব মানে গতকালকে কিনে আনছি আজকে দানা পড়ে গেছে কেমনে আর পাতলা ছিল একবার এত পাতলা গুড় কিভাবে আল্লাহ পাই ভালো জানেন দেখি নাই কিভাবে বলবো সেই সাথ এখন ব্যাপারই না ভাই দুজন মনে করছে এটা আপনারা খারাপ বলবেন আপনারা খারাপ বলবেন নারকেল হলে দুধ হইলে তো মজা লাগে অনেক আমাদের খালি খেয়ে রাখুন চলে খেজুর গুড় দিয়ে আপনারা খেয়েছেন চিতই পিঠা সেরকম অনেক মজা মানে গরম গরম চিতই পিঠা উঠে খালি গুড়ে লাগাই খাবেন ভালো লাগবে যাক আসলে আপনাদের কাছে এটা খারাপ বিষয় না দুজন মনে করছে আপনারা হাসবেন নাকি আল্লাহ জানে আমি এভাবে খাই পারি আর কি করবেন ওদের কষ্টে মুখটা ফাইটে যাইতে আছে সেটা তো বলতে আছে লবণটা হইলে ভালো লাগতো আর কি। ওই দেখছেন, কষ্ট না একটু আছে দোয়া করুন আমাদের জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কিছু করে চিনি দিয়েছে মনে হয় দানা পড়লো এরকম কিছু বেশি করে কিন্তু দেশি মানুষ এরকম করবে না মানুষ দেশি মানুষই বেশি করে বুঝলো?